আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি চিকেন হালিম রান্না করেছি। চিকেন হালিমটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও অনেকটা মজা হবে। আর ঘরের তৈরি খাবার আসলে স্বাস্থ্যসম্মত হয়। বাচ্চারা কিন্তু হালিমটা খুবই পছন্দ করে। ছোট বড় সবাই খুবই পছন্দ করে। চলুন এই চিকেন হালিমটা আমি কিভাবে রান্না করছি আজকে আমি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ১ প্যাকেট হালিমের প্যাকেট নিয়েছি। এখানে আমি যে প্যাকেটটা এখন খুলে এটা আমি কেটে ফুটন্ত গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো। যেহেতু চিকেনটা আমার কষাতে খুব একটা বেশি সময় লাগবে না। চিকেন কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি ব্রয়লার চিকেন নিয়েছি। এই যে দেখুন প্যাকেটটা আমি এখানে ঢেলে দিলাম পুরোটাই। এই ১ প্যাকেট রান্না করলে ৪-৫ জন কিন্তু অনায়াসেই খেতে পারেন। এই যে দেখুন এখানে আমি বলকানো গরম পানি নিয়েছি। এটা দিয়ে আমি সুন্দর এই যে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুন্দরভাবে ভিজে যায়। ভিজে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আমি এখন হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি চিকেনটা কষানোর জন্য। পাতিলটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। হালিমে অবশ্যই একটু তেলটা বেশি লাগে। তেলের পরিমাণটা এইজন্য আমি একটু বাড়িয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি এখন নেড়ে চেড়ে এটা আমি বাদামি কালার করবো। আর পেঁয়াজ বেরেস্তাটা আমার করা আছে দেখে আমি আপনাদেরকে করে দেখাবো না। করা না থাকলে আপনারা কিন্তু এখান থেকে একটু বেরেস্তা করে উঠিয়ে নিতে পারেন। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে আসছে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আধা কেজির মতন চিকেন নিয়েছি। এখানের জন্য আমি ২ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব কাঁচা একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। চলে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম মসলাটা কষানোর জন্য। এখানে আমি জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন কিন্তু আমার কাছে বাটা জিরাটাই ভালো মনে হয়। এতে যেকোনো খাবারের স্বাদ বাড়ায়। দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম। লবণটা লাগলে পরে আমি এবারে চেক করে দেখবো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর সাথে এখানে আমি লাল মরিচের গুঁড়া দেব। দিয়ে এটার ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে এটা আমি এই যে দেখুন এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে এটা এখানে আমি এই যে হালিমের মসলার থেকে অর্ধেকটা দিয়ে দেব, অর্ধেকটা আমি রেখে দিলাম। এটা আমি হালিমটা নামানোর আগে একটু দেব। দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মসলাটা এভাবে নেড়ে চেড়ে আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মসলাটা কষানোর জন্য একটু অপেক্ষা করব। মসলাটা যখন কষানো হয়ে আসবে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠেছে সে পর্যায়ে যখন মাংসগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে মাংসটা কষানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আসলে যেকোনো খাবারে কিন্তু ঘরের তৈরি খাবার একদম স্বাস্থ্যসম্মত হয়। একটু সময় সাপেক্ষে নিয়ে করলে কিন্তু ঘরের তৈরি খাবারটা আসলে অনেক ভালো। এই যে দেখুন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি নিচ দিয়ে যেন লেগে না যায়। যখন এভাবে আমার চিকেনটা কষানো হয়ে আসবে তখন এই যে হালিমটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। দিয়ে এটা আমি একটার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কষাতে আমি কিন্তু এখানে গরম পানি রেখেছি। এখানে গরম পানি দিতে হবে। এই যে দেখুন এখানে আমি বলকানো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে এটা আমি নেড়ে চেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করবো। বলক আসলে এটা আমি এবার খুলে দিলাম। দিয়ে এটা আমি এই যে দেখুন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন আমার এই যে হালিমটা হয়ে আসছে এ পর্যায়ে আমি যে বাকি মশলাটা ছিল এটা আমি এখানে ঢেলে দিলাম। এই যে দেখুন দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিবো। আর লবণটা চেক করে দেখেছি লবণটা আমার একদম পারফেক্ট হয়েছে। আপনারা কেউ ঘনটা একটু বেশি খান হালিমে, কেউ একটু পাতলা খান। আমার কাছে ঘনটাই ভালো লাগে। এই দেখুন হালিমটা এরকম ঘনত্ব হওয়াতে এটা আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। দেখুন ঘরের তৈরি খাবার কতটা স্বাস্থ্যসম্মত। এই যে দেখুন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখেন আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু আমরা প্যাকেটের হালিমটা এভাবে কিনে এনে ঘরে কিন্তু সুন্দর ভালোভাবে রান্না করতে পারি। আর ঘরের সবাই মিলে একসাথে পরিবেশন করে এটা খেতে পারি। এটা করে আমি এই যে শসা কুচি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে আসলে শসা কুচি দিলে হালিমে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আদা কুচি পছন্দ করেন। আমার কাছে আদা কুচিটা খুব একটা ভালো লাগে না। এজন্য দিলাম না। সাথে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করা ছিল দেখে দেখালাম না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এখানে সাথে আমি লেবু দিয়ে দেবো। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন।
ধনিয়া পাতাটাও আমার ছিল না দেখে আমি দিলাম না। ধনিয়া পাতাও কিন্তু হালিমে কিন্তু খুবই ভালো লাগে। লেবুতে এভাবে আমি পরিবেশন করব। এই যে দেখুন, এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। অবশ্যই আপনারাও একবার হলে ট্রাই করবেন। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে